মেম্বার, কারণ আমরা সবাই জিতলে মোদি কেয়ার জিতবে, আর মোদি কেয়ার জিতলে আমরা সবাই জিতবো। তো ইট ইজ টিম ওয়ার্ক। আর আমার অল টিম মেম্বার যে যেখানেই আছে, যে একটা পেস্ট ইউজ করে তাকেও থ্যাঙ্কস। কন্ট্রিবিউশন আছে আমাদের টিমে, মোদি কেয়ারে আছে, ব্যাস থ্যাঙ্কস। তো ফ্রেন্ডস, আজকের আমি সঞ্জয় স্যারকে মাঝে মাঝে আমি গুরুজিও বলি অনেক সময়। তো গুরুজি আজকে আমাকে মৌকা দিয়েছেন, ব্যাস আমি এটাতে অনেক খুশি। কারণ আমি তো নিজেই নিজেকে কোনোদিন পাত্তা দিতাম না, ঠিক না, ফ্যামিলি সমাজে কোনো জায়গাতেই পেতাম না। কারণ এবং তারা যে ভুল ফ্রেন্ডস সেটা নয়, বিকজ আমার মধ্যে কিছু ছিল না, নামের পাশে কিছু ছিল না, তো সব কেন পাত্তা দেবে। তো এই ইন্ডাস্ট্রি, আমার অফলাইন ম্যানেজমেন্ট, সমীর স্যার সব মিলে এই একদম মোস্ট অর্ডিনারি ঘরে একটা ছেলেকে যেটুকু তৈরি করেছে, আর আমি যেটুকু চেষ্টা করেছি, আমি চেষ্টা বলবো না, হার্ড করেছি প্রচুর। কারণ অভাব ছিল প্রচুর লাইফের, এবং লাইফের বাঁচতে শেখা, লাইফকে বুঝেছি বহু পরে, অনেকগুলো দশক চলে যাওয়ার পর লাইফে। তো যখন বুঝতে পেরেছি স্যারদের সব অপরচুনিটি, ব্লেস, ট্রেনিং, গাইডলাইন আর মিস করতে চাইনি লাইফে। যা হয়ে গেছে হয়ে গেছে। একদম রঞ্জন ঠিক বললেন, যেটা গান চলছিল রতি, হ্যাঁ একদম রতি হয়েই আসা হয়েছিল, তার থেকেও বেশি কিছু ছিল। তো ফ্রেন্ডস, যেটুকু আমার 10 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি শিখেছি অভিজ্ঞতায়, ঠক্কর খেয়েছি সবকিছু থেকে। যদি একটা ওয়ার্ড বলা হয়, হোয়াট ইজ ডাইরেকশন, হোয়াট ইজ মোদি কেয়ার, যদি সাকসেসের, তাহলে একটাই ওয়ার্ডই আসবে, ইজ অল অ্যাবাউট লিডারশিপ। এই লিডারশিপের ওই ইন্ডাস্ট্রি, আমি কত টাকা চেক ইনকাম করবো, আমার টিমের কি যাবে, তার লিডারশিপ, তার টাইটেল, এভরিথিং, সবকিছু। সে নিজে শহরের মধ্যে থাকবে না, নিজে স্টেট না প্যান ইন্ডিয়া, কোথায় কি থাকবে, ইজ অল অ্যাবাউট লিডারশিপ পুরোটাই। তো এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা যদি ডেভেলপ করে নিয়েছি সবাই, তো পিছনে কি কোনো আফসোস থাকবে না লাইফে। আর এটা প্ল্যান নট প্রোডাক্ট, আমি বলি সব জায়গায়। এই একটা ওয়ার্ড লিডারশিপ আমরা কাজে লাগিয়ে নিতে পারি, লাইফে ঠিক করে নিচ্ছি, তো সব প্রবলেম সলভ। ফ্রেন্ডস, যার স্বপ্ন দেখে এসেছি তার থেকে বহুগুণ বেশি আমরা স্বপ্ন কিন্তু অ্যাচিভ করতে পারি। Thanks. তো ফ্রেন্ডস, আমি কয়েকটা স্লাইড আপনাদের আহ, আমি একটু শেয়ার করব। রঞ্জন, স্যার শো হয়নি, এসছে স্যার। ইয়েস স্যার। ওকে হয়েছে হয়েছে। ওকে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের সবার লাইফের সবকিছু যার হাতে, আর যে মানুষটা আমাদের অর্ডিনারি লাইফকে এক্সট্রা অর্ডিনারি বানিয়েছেন, আর আরো বানাতে চলেছেন লাখ লাখ কোটি কোটি মানুষের। তো সামির স্যারকে প্রণাম। আর আমার অল অফলাইন, অল ম্যানেজমেন্টের সব গুরু মহাগুরু সব, আর আমার টিম, এরা না থাকলে আমি আজকে তার নাম মোস্ট অর্ডিনারি ওই লাইফে আসতাম। তো সাবজেক্টে যাওয়া যাক এরপর। এই বিজনেস অ্যাকচুয়াল কি করতে হয়, যদি খুব শর্ট অ্যান্ড সিম্পল বলি, দুটো ওয়ার্ডে, খাওয়া মাখার খাওয়া মাখার গল্প করা, এই তো, এর বেশি আর কি করি। প্রোডাক্ট আর প্ল্যান আমরা শেয়ার করি, আর সেটাকে নলেজেবল করার জন্য ট্রেনিং মিটিং, আর পার্সোনাল ডেভেলপমেন্ট, লিডারশিপ, নিজেকে সোচ বদলে, খুদকে বদলে, সেটাই। বাট ওয়ার্ড গুলো খুব সোজা, লাইন গুলো খুব সোজা, বাট এটা করাটা খুব টাফ, এবং সব থেকে বেশি টাফ স্যারের যে দুটো প্রথম লাইন, সোচ বদলো খুদকে বদলো, এই লাইন দুটো সব থেকে টাফ। ডেমো করে 100 পিভি 500 পিভির প্রোডাক্ট আনাটা অনেক ইজি, অনেক সিম্পল, বাট নিজেকে চেঞ্জ করা, চিন্তা ভাবনা এবং নিজেকে চেঞ্জ করা সব থেকে ডিফিকাল্ট এবং সব থেকে টাফ কাজ। কারণ লড়াইটা ফ্রেন্ডস নিজের সাথে নিজে করতে হবে। প্রথমে কি
শো দ্য প্ল্যান, হোম মিটিং, এই সিস্টেমে কাজ করতে হবে, কারণ সিস্টেমে একটা যেটা আমাকে আপনাকে ইজি করবে কাজটা। পার্ট টাইম করে ফুল টাইমের থেকেও বেশি রোজগার করতে পারি, টাইটেল পেতে পারি। টুলস ওগুলো ইউটিলাইজ করা, অ্যাটিটিউড, বিলিফ, এডিফিকেশন আর অ্যাকশন। তো এই কাজগুলো আমরা যখন করি তখন ম্যাক্সিমাম যেটা, এটা পুরো ডুপ্লিকেশনের। প্রথমে আমি আমার রেফারেন্সদের স্টোরি, সাকসেস স্টোরি সব শেয়ার করতাম ফার্স্ট। তারপর নিজের সাকসেস তখনই হবে আমরা ট্রু লিডার, না অফলাইনের খুব বেশি প্রয়োজন পড়বে, না নিজের, যখন আমাদের পার্টনারদের শেয়ার করতে পারবো। তাহলে শুরু হবে ওপরে, তারপর মাঝে, তারপর একদম আমাদের পার্টনারদের নিজেদের। কারণ শুরুতে 100, 200, 500 টাকারই চেক হয়, 5,000, 20,000, 1 লাখের চেক দিয়ে শুরু হয়। ঠিক। তো এটার হচ্ছে রাইট ডুপ্লিকেশন। আর এরপর এই বিজনেস আসার পর যেহেতু লিডারশিপ, আমি কিছু স্লাইডই আছে, আমাদের প্রথম থেকে রাইজিং স্টার হতে হবে ফ্রেন্ডস, ফার্স্ট। কারণ রাইজিং স্টার যদি না হতে পারি, তাহলে আগামী দিনে ফিউচারে আমরা বড় লিডার, বড় অ্যাচিভার, বড় ড্রিমার হতেই পারবো না। তো এগুলো আমরা প্রথম থেকে যেটা করি, যে সেলফ ইউজ না করে অনেকের প্রোডাক্ট শেয়ার করতে চাই, নিজে প্ল্যান বুঝি না বা নিজের গোল না ঠিক করে অন্যকে আমরা স্টার্ট স্পন্সর করতে চলে যাই। প্রবলেম এখানে। এই বিজনেসটা শুরু নিজের থেকে। আমরা যখন UN4 লিখি, UABCD, তো উপরে তো ইউ থাকি আমরা, নিচে তো তারপরে আমাদের পার্টনার থাকে। তো ইউ থেকেই তো ব্যবসা শুরু হয়। তাহলে আমি এই যে যতগুলো পয়েন্ট রয়েছে, রাইজিং স্টার অর নট, আগে নিজেকে দেখি, কাউকে দেখতে হবে। নিজেকে দেখলেই 4টে কেন 14টা আসবে, প্রচুর ফোল্ড করতে হবে আমাকে, বা প্রচুর প্লেসমেন্ট করতে হবে। কি অ্যাটিটিউড, পজিটিভ আর নেগেটিভ। আর আমি একটা কথা বলি, মুখে বলা, সোশ্যাল মিডিয়া, ড্রেস পোশাকে কিচ্ছু যায় আসে না, কাজে করছি কিনা ব্যাস, ওটাই যে দিখতা হয় ও বিকতা হয় বলে না, ওটাই। তো আমরা কাজে করতে পারি। পজিটিভ মিনস এটা নয় যে কখনো রিপারচেস, কখনো প্ল্যান, কোনো অফার সেই সময় নেগেটিভ হয়ে গেল, কখনো চেক কমে গেল, কখনো বেড়ে গেল, কখনো ভ্যালিড, কখনো পেড, এইগুলোর উপর পজিটিভ নেগেটিভ নয়। পজিটিভ মিনস পজিটিভই। যেমন বলে না, ধর্ম চেঞ্জ হয় না, একটাই থাকে। তো পজিটিভ একটা ধর্ম, ওটা চেঞ্জ হবে না। যারা সাকসেস আমরা হতে পারি না অনেকেই, বা খুব এভারেজ সাকসেসে গ্রোথ নেই, অ্যাটিটিউড একটা প্রবলেম, তারপর কেউ প্রবলেম নেই, অফলাইন ডাউনলাইন প্রবলেম নয়, সে নিজে একটা প্রবলেম ফ্রেন্ডস। তো আমাকে এটা নিজের লড়াই। তো পজিটিভ মিনস অলওয়েজ থাকতে হবে, বিগ অর স্মল। তো ঠিক যদি আমরা বিগ রাখি, তাহলে বিগ রেজাল্ট, অ্যাট্রাকশন বিগের দিকেই থাকবে। একটা বাংলা একটা খেলা আছে না, ঘরের মধ্যে খেলে সাপ লুডো, তো অনেকে ওই রকম খেলা। একটু বিজনেস ভালো, ইনকাম ভালো, একটু বেশ ওভার এক্সাইটমেন্ট, ওভার থিঙ্কিং থাকে, তখন বিগ। একটু কমে গেলে তখন স্মল হয়ে যায় বা খুঁজে পাওয়া যায় না। তো থিঙ্কিং অলওয়েজ বিগ। ওই একটা ধর্মের মতো, এটা কন্টিনিউ রাখতে হবে ফ্রেন্ডস। ভিশন, ওটাও বিগ অর স্মল। বিলিভ লেভেল স্ট্রং অর উইক। আমাদের যখন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যাক হতেই পারে, 10 বছরের রয়েছি, কখনো আপ এন্ড ডাউন হতে পারে প্রত্যেকের, তাই। বড় বড় প্লেয়ারদের, বড় বড় স্টারদেরও সব মুভি হিট হয় না, সবাই সব ম্যাচে সেঞ্চুরি করে না, ফুটবলাররাও সব ম্যাচে গোল করতে পারে না। হতেই পারে up and down। কি করছিস, পাচ্ছি না তো, এই উল্টো দিকে না তো, বিলিভ লেভেল উইক নেই তো, প্রবলেম এখানেই হয়। কোয়ালিটি যদি লস হয়, এভরিথিং লস এখানে ফ্রেন্ডস। বাকি যেগুলো থাকে না, ওগুলো টেম্পোরারি থাকে, টেম্পোরারিতে ফিউচার হয় না। ফিউচার হয় একটা কংক্রিট মাইন্ডসেট, একটা ডিসিশনের একটা ফিউচার তৈরি হয়। তো এই ডান দিকের গুলো যেগুলো রয়েছে, বিলিভ স্ট্রং ওর উইক, এইগুলোতে আমাদের কমিটমেন্ট 3 মাসের আর 3 বছরের। লয়ালিটি অটোমেটিক হয় না, ফোর্স করতে হয় 25 তারিখ। তুমি প্রোডাক্ট তুলেছো, তুমি বিলিং করেছো, তো ওটা একটা ইউজারের কাজ ফ্রেন্ডস। ওইভাবে হয় না যেগুলো আমাদের করতে হবে, সেগুলো লয়ালিটি ফার্স্ট উইক আর লাস্ট উইক, লাস্ট ডেট। ছাপিব না আমি আপনাকে যে বস এক্সটেনশন হয়েছে, 25 তারিখ থাকার পরেও এক্সটেনশন, রাইট? অ্যাকশনে ইয়েস আর কোশ্চেন মার্ক।
ডুপ্লিকেশন, রিলেশন বিল্ড আপ সিস্টেমের, ইয়েস, রাইট অর কোশ্চেন মার্ক। সিস্টেম অটোমেটিক না ফোর্স করতে হয়? আর লাস্টেরটা তো যারা নিয়ে আসতে পেরেছে তারা তো গ্রেট, প্যান ইন্ডিয়ার টপ লিডারশিপে আসবে। এই ইন্ডাস্ট্রির মোদি কেয়ারের অল টাইম গ্রেটদের মধ্যে থেকে যাবে ভলেন্টিয়ার্স, বি এ টিম প্লেয়ার অলওয়েজ। মানে যেটা হয়, আমার টিমে 10 জন যাবে, তাহলে আমি কেন স্টেজের এটা ওটা এদিকে সরাবো, চেয়ার সরাবো, আমি কেন এক্সট্রা কাজ করবো? যার 50-100 আছে এটা আমার টিমের কাজ না, অফলাইনের কাজ আমি দেরি করে যাবো, কোম্পানির কাজ কোম্পানি করবে। এই মেন্টালিতে বড় বিজনেস হয় না। আমি একটা কথা বলি যে সব থেকে সিম্পল পলিসি হচ্ছে ভালো লিডার হওয়ার, নিজের অফলাইনের বেস্ট ডাউনলাইন হয়ে যাওয়া, সব প্রবলেম সলভ, সব প্রবলেম সলভ। অনেকে অনেক রকম ওয়ার্ড দিয়ে ভাববে, তো ভাবতে দিন, আপনার লস হবে না। টাকা পয়সা ইনকাম সম্মান দিল্লি অব্দি চলে যাবে, গ্যারেন্টি বলছি। তো ফ্রেন্ডস, এই যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডটা দেখে যদি আমরা মিটিং করি বা এই স্লাইডটাকে যদি ফলো করে নিই, এরপর আর কিছু থাকে না। এবার বলেন আমি করি, আমার টিমের সব করে না, ছেড়ে দিন, সবাই নাও করবে। 100% কোনো জায়গায় হয় না। আমরা যদি নিজেরা যেগুলো প্লাস পয়েন্ট দরকার, পজিটিভ, বিগ বিগ স্ট্রং, 3 মান্থস নয়, 3 ইয়ার্স, অটোমেটিক, ফার্স্ট উইক, অ্যাটিটিউড, লার্নিং অ্যাটিটিউড থাকে, সবগুলো পজিটিভ গুলো যদি আমরা নিই, তো আপনি বেশ প্রচুর পজিটিভ পেয়ে যাবেন। 30% যদি রেশিও থাকে, ইজ এনাফ ফ্রেন্ডস, এনাফ। আমি ওই জন্য একটা এক্সাম্পল বলি যে আমের যত মুকুল আছে না, সব আম ধরে না, তারপরে যে আম ধরে নিজের খেয়ে পাড়ায় দিয়ে বিক্রি করতে হবে। আপনার 4 জনের কজন লাগবে? 10 জন লাগবে, 20 জন লাগবে। ওই 20 জনকে আপনি, 20 জনের মধ্যে জন যদি ফ্রন্ট লাইনে আপনি 1 লাখ টাকা ইনকাম করে দিন, আপনার ইনকাম 2 থেকে 3 লাখ চলে যাবে। বেশি তো লাগবে না, অল্প তো লাগবে 4 জন, যেটা মরে গেলেও লাগবে 4 জন কাঁধ দেওয়ার জন্য। তো আমরা নিজেরা যেটা করব সেটাই কিন্তু আমরা রিটার্ন পাবো। যেটা একটা আছে না যে ওই লোহা খুঁজতে বেরিয়ে লাভ নেই, তাহলে লোহাও পোড়াবো, অ্যালুমিনিয়ামও পোড়াবো, প্লাস্টিক পোড়াবো। সব থেকে বেস্ট এবং স্মার্ট পলিসি হচ্ছে নিজেকে ম্যাগনেট বানিয়ে নিন। এই পয়েন্টগুলো আপনি যাবেন, যারা ম্যাগনেট হবেন অটোমেটিক চেটে যাবে, আপনাকে কিছু খুঁজতে হবে না, কোনটা লোহা কোনটা প্লাস্টিক। ম্যাগনেট, ইজি প্রসেস, সিম্পল। এদের লিডারশিপ, এদের পার্সোনালিটি, অনেক কিছু তৈরি হয় ফ্রেন্ডস। কিন্তু হয় না কেন? ওয়াই পিপল ফেল? লোকে টু মাচ ইগো। হাউস ওয়াইফের কাছে শিখবো, আমার তো অলরেডি গাড়ি আছে, ভাই আমার বাইকে এসছে ছোট থেকে, হতে পারে আজকে ছোট সে, খাল অনেক উপরে যাবে ফ্রেন্ডস। কারণ এই বিজনেসে মাল্টিপ্লাই হয় সবকিছু, সবকিছু মাল্টিপ্লাই হয়। বাট আমাদের টু মাচ ইগো আর টু মাচ ইমোশনাল, আমরা প্র্যাকটিক্যাল হতে পারি না, ডিসিশন মেকার হতে পারি না। যে কারণের জন্য এটা হয়, একটা টাইমে গিয়ে সে আর ডেভেলপ করতেই চায় না, ইগোতেই ম্যাক্সিমাম শেষ হয়ে যায়, অহংকার যেটা বলেন না ওটাতে। কিন্তু যত উপরে যেতে হবে, লিডারশিপের একটাই ওয়ার্ড, হাম্বল থাকতে হবে। ইন্টারডিপেন্ডেন্ট যে লিডারশিপ সেটার মধ্যে থাকতে হবে। নিজের বিজনেস অফলাইন, কোনো যদি নট ক্রস লাইন, আমি বলি কলিগস এর যদি সাপোর্ট লাগে, অফলাইনকে জিজ্ঞেস করুন, তাকেও তার মিটিংটা করতে গেলেও জিজান দিয়ে করুন, হবে ডাইরেক্ট মোদি কেয়ারের পুরোটাই। কারণ এই নেচার, এই স্বভাব, আপনার এই পার্সোনালিটি আপনাকে বহু দূরে নিয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা বিজ্ঞাপন আপনার নামে ভালো হবে। আর ওগুলোকে কনজুসি করে আমাদের নিজেদের প্রায়োরিটি আমরা নষ্ট করি, ট্যালেন্টকে নষ্ট করি। এবং জানি ম্যাক্সিমাম মুখে যতটা বলা হয়, ম্যাক্সিমাম মেনটেন হয় না। স্টেজে বলা, সিঁড়ি থেকে নেমে তারপরে ওটাকে মেনটেন করা খুব টাফ। খুব অল্প সংখ্যক করে, বেশি সংখ্যক করে না। শুধু চেকের টাইটেলে লিডার হয় না, ট্রু লিডার রেসপন্সিবল হতে হবে, অনেস্টি থাকতে হবে তার মধ্যে। এইগুলোকে এক জায়গায় রাখতে হবে, কারণ অনেক দূর যেতে গেলে এগুলো লাগবে। কারণ একটা মানুষের সাথে তো একটা লেগ ওপেন করে তার সাথে কাজ করে 1 বছরের মিলেনিয়ার তাকে নাও বানাতে পারেন, 2 বছর 3 বছরও লাগতে পারে ম্যাক্সিমাম। বাট 3 বছর ভর করার জন্য তার সাথে তো সেই লিডারের, সেই অফলাইনের কিছু ভালো গুণ থাকতে হবে। সেই গুণগুলো যদি না থাকে, তাহলে সেই টিমের সাথে 3 বছর ঘর করবে কি করে? রাইট? সেই জন্য
টু মাচ ইগো, টু মাচ ইমোশনাল, এটা বাদ দিতে হবে। আর সাকসেসফুল মানুষরা অলওয়েজ ডিসকাশন করে সলিউশনের উপর। আপনাদের সাথে অনেকে কথা বলেন খুব বাজে থ্রোয়িং এ লিডারের কোম্পানির সম্বন্ধে, ব্যাড, উপরবেলাই দেবে না তাকে। অলওয়েজ কমপ্লেন বক্স হিসাবে থাকা উচিত ডিসকাশন, সলিউশন। এবং ডিসকাশনটা সলিউশন ওই বিধানসভা আর লোকসভা রাজ্যসভার বিরোধী দলের মতো বিরোধিতা করা নয়, ডিসকাশন করা। ডিসকাশনে অনেক আলোচনা আসতে পারে। পোলাইট, এটা নিজের ফ্যামিলি, নিজের বিজনেস, নিজের কোম্পানি, ওই লেভেলে থাকতে হয়। সাজেশন বক্স হতে পারে, ওকে, কমপ্লেন বক্স হবে না ফ্রেন্ডস। এটা আনসাকসেসফুল মানুষদের করে। ওই বলে না ভিজিবল জিনিস দেখা যায়, ভিজিবল লোক কি দেখে, আমাদের প্রোডাক্ট দেখে আর লোক ধরা দেখে। বাট সাকসেসের জন্য ইনভিজিবল জিনিস হচ্ছে এগুলো। এই ক্যাটাগরির নিজেকে তৈরি করতে হবে আলটিমেট, এবং ভেতর থেকে, নট বাইরে থেকে। বাইরে থেকে টিকবে না বেশি দিন। বাইরে থেকে এই জিনিসগুলো ফেক বা লোক দেখানি যেটাকে বলে, আমি খুব সরাসরি কথা বলতে ভালোবাসি, টিকবে না বেশি দিন। ভেতর, ভেতর বাইরে এক চলবে না। কারণ ইনকাম আমার, ড্রিম আমার, রেসপন্সিবিলিটি অন্য কারোর, এটা হতে পারে ফ্রেন্ডস, কখনো হতে পারে এটা। কারোর হাড়ের সমস্যা হবে, আর এক বাড়ির অন্য সদস্য ক্যালসিয়াম খাবে, আর যার হাড়ের সমস্যা তার সমাধান হবে? কোনোদিনই হবে না। তাহলে ইনকাম যখন আমার, লাইফ আমার, টিম আমার, রেসপন্সিবিলিটি আমার। আমি বলি অনেক সময়, স্যারও ক্রিকেটের ভক্ত, আমিও তাই। টস করতে যাবো আমি, টিম জিতলে ট্রফি নেবো আমি, আর আমার পারফরমেন্স কিছু থাকবে না, রেসপন্সিবিলিটি থাকবে না টিমের উপর, এটা কি করে? সব থেকে বেশি তারই হবে। টিম হারলে, জিতলে যদি ক্যাপ্টেনের ক্রেডিট হয়, হারলেও ডিসক্রেডিটও ক্যাপ্টেনের হওয়া উচিত, এবং মাথার ভিতরে নেওয়া উচিত। সেই হচ্ছে গুড লিডার। তো সেই কারণে ইনকাম যখন আমার, কেরিয়ার যখন আমার, টাইটেল আমার, টিমের সাকসেসের জন্য আমি যখন রেসপন্সিবল হব, তো দায়িত্ব আমার। কিন্তু এটা আমরা বলে যাই বা কাজ, আসলে ইজি এন্ট্রি ইজি এক্সিট এই বিজনেসটা। কিন্তু বুঝে গেলে কি, তাহলে এর পাওয়ারটা আমরা বুঝতে পারবো ফ্রেন্ডস। প্রবলেম ওই জায়গাটাতে হবে, আর কোনো জায়গায় নেই। আর কারণ সবসময় যদি অফলাইন অফার কোম্পানি সবকিছু যদি মোটিভেট করে, দ্বারা মোটিভেট হতে হয়, তাহলে আমরা কি করছি? তাহলে আমার কাজটা কি? আমি নিজে ভালো থাকবো, আমি নিজের স্বপ্ন ফুলফিল করব, আমি আমার টিমের সাকসেস করব। তো নিজেকে যদি মোটিভেট না করি, অন্য কাউকে মোটিভেটও করা যায় না। আগে সেলফ নিজে। 100 ওয়াই 10 তারিখ, কেন 1 তারিখ 2 তারিখ নয় ফ্রেন্ডস? কি লাগে 100 করার জন্য? 10টা কাস্টমার রাখলে 1,000 টাকা করে, তো 10,000-এর বাড়ির মিনিমাম 2-3 হাজার, 12-13 হাজার হলে তো 200 করা যায়। আর লয়ালিটির ফুল বেনিফিট নেওয়া যায়। আমি অলওয়েজ বলি 50,000-এর রিপারচেস আর লয়ালিটি থেকে ইনকাম করা যায়। ওই প্রোডাক্টটা শেয়ার করলে সারা বছরের ওয়ার্কশপ, টুলস, আসা যাওয়া, রেকগনিশন মিট যা আছে সব কভার করে যাবে। ওই জন্য আগে নিজে করা উচিত। নিজে, নিজে লাস্ট ডেটে 50 করবো আর টিমকে বললো 100 সে বলে না, এ না চলবে, এগুলো হয় না। কারণ কাউকে ফাঁকি দিই না দিই, নিজের কাছে তো ফাঁকি দিচ্ছি, শর্টকাট কোনোদিন হয় না মহৎ কাজ। ওই জন্য নিজেকে মোটিভেট যদি না করতে পারি, তো অন্যকে মোটিভেট করতে পারবো না। তো লিডারশিপের কথাই আছে, লিড বাই এক্সাম্পল প্রত্যেকটা জায়গাতে। নিজে ট্রেনিং যায় না, আর পার্টনারদেরকে বলছি কি করে সম্ভব? তো এই বিজনেসের আমরা যেটা চাই সেটাকে আগে নিজে করতে হবে। অভিজ্ঞতা থেকে কাজ করতে করতে এটা আমার মনে হয়েছিল, তাই এই স্লাইডটা বানিয়েছিলাম, যে এমসিএন নাম্বার সবাই পেতে পারি, খুব ইজি পাওয়া। যে কেউ 18 বছর হলে, ভারতীয় হলে, আধার কার্ড প্যান কার্ড দিলেই হতে পারে। সবাই সাকসেস হতে পারে না, একদম ট্রু। এমসিএন নাম্বার পেলেই সবাই সাকসেস পারে না। ডাউনলাইনও সবাই হতে পারে, সবাই লিডার হতে পারে। আমিও ডাউনলাইন, আমি আরো রাফলাইন, লিডার। আপলাইন সিগনেচার বা স্পন্সরে লেখা থাকলে আপলাইন হওয়া যায়, মেন্টর হতে পারে। তো এটাই লিডারশিপ। মেন্টর, লিডার, মেন্টর, এই শব্দগুলোর ভ্যালু অনেক অনেক আগে। বলে না, মা আবার না খেয়েও ছেলে মেয়েকে খায়, দ্যাট ইজ কল প্যারেন্টস লিডার।
আমার গোয়াটা হয়ে গেছে, আমার আর কোনো ফোন নেই। আমার গোয়াটা না হলে তুমি দেখো 500 বিপি থাকলে তুমি 400 দেখো, আমার 100 একটা অর্ডার আছে, ওটা দিয়ে দিচ্ছি। দ্যাট ইজ কল্ড নন রিডার চিপ। এইভাবে লাইফ চেঞ্জ করা যায় না। মোদিকে আরো 2000 প্রোডাক্ট এলেও হবে না ফ্রেন্ড। 72 কেন, 92% পে আউট থাকলেও হবে না তাদের জন্য। তো ফ্রেন্ডস চলুন আমরা নিজেকে একটু চেঞ্জ করে নিই। আর লিডারশিপের যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি যেটা রয়েছে, যেটাই আমরা টিম থেকে চাই সেটা যেন নিজে করি। সিম্পল একটা থিওরি, আপনার যদি ট্যালেন্ট কমও থাকে, যদি লিডারশিপ কমও থাকে, আপনি সোশ্যাল মিডিয়াতেও যদি উইক হন, স্কিল টেকনিকও যদি কম থাকে, শুধু অনেস্টি আর রেসপন্সিবিলিটি এই দুটো ওয়ার্ড যদি আপনার সাথে থাকে, আপনার অফলাইন আপনার ডাউনলাইনে যদি রেড হয়ে যায়, আপনি যদি প্লাটিনামও থাকে না, তো ওই রেড ডাউনলাইনও আপনাকে রেসপেক্ট করবে, যে এই মানুষটার জন্য আমি আজ স্টেজে দাঁড়িয়েছি, সবকিছুর জন্য এই মানুষটা দেয়। সেই ক্ষেত্রে আপনার আপনার টাইটেল যদি আপনার ডাউনলাইনে চেয়ে এক স্টেপ নিচে থাকে, তারপরেও রেসপেক্ট পাবে। শুধু রেসপন্সিবিলিটি আসছে যদি যদি তাহলে বলবেন যে তার অনেকের কম জানেন, কিছু জায়গায় তো আছেই কম, বলতে তো অস্বীকার নেই। তো সেই কারণে অফলাইন সবাই হতে মেন্টর হওয়া দরকার। যেখানে আমার সময় কম থাকবে, কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার। যদি আমি পার্ট টাইমও থাকি, সময় যদি কম থাকে, বিভিন্ন থাকতে পারে, যোগাযোগ থাকতে পারে, অনেকভাবে তার পাশে দাঁড়ানো যায়, কন্ট্রিবিউশন থাকা দরকার। যদি সহযোগিতা না থাকে, সেই বা মনে রাখবে কেন? আমি অনেক সময় এক্সাম্পল বলি আমার টিমে, যে আমার পাশের ক্লাবে যদি আমি চাঁদাটা যদি ঠিক না দিই, বছরের 5টা প্রোগ্রাম হয়, একবারও যদি তো কাল আমার বাড়িতে ক্লাবও কেন আমার পাশে দাঁড়াবে? তো স্বাভাবিক ব্যাপার। নিতে চাই, কিছু তো ডিপোজিট করতে হবে ফ্রেন্ডস, উইথড্রল করতে গেলে। আর এই উইথড্রল তো টাকা পয়সা মান সম্মান A to Z ভরা আছে, পুরো ফুল প্যাকেজ। সেই কারণে আমরা সবাই শুধু ডাউনলাইনও ভালো হব, ভালো লিডারও হব। এমসি এর নাম্বার আছে মানেই মোদিকারের সাকসেস হতে চাই সবাই, ডেফিনেটলি হব। আর নট অনলি অফলাইন, ভালো মেন্টরও হব। আর রাইট ডুপ্লিকেট সেটাই, ইউ ডু দে ডু। আমরা যেটাই টিম থেকে চাইছি সেটাই যেন আগে ফ্রেন্ডস নিজে করি। ব্যাস, বাত খতম, বলো না, বাত খতম। মুখে বলবো দে ডোন্ট ডু, তারা করবে না। আর আমি টিম থেকে, আপনি টিম থেকে যা চান, দ্যাট ইজ লিডারশিপ, আর কিছু না। নেগেটিভ শুধু বল, নেগেটিভ একটা ওয়ার্ড চিন্তা করাটা পাপ। নেগেটিভ বলা তো দূরে থাকে, চিন্তা করাটা ওটাও নিজেকে ঘুম ধরছে আপনার মধ্যে, আমার মধ্যে, যে করবে সেটা। ওই যে বললাম, ওই জন্যই টাফ এটাই লিডারশিপটাই, কারণ ওটার জন্যই গাড়ি এগোয় না অনেকের। আর নিজের সাথে নিজের খুব অনেস্টি দরকার, খুব জিদ্দি দরকার, খুব বড় ড্রিমার দরকার ফ্রেন্ডস, খুব বড় কারণ দরকার। তবেই চেঞ্জটা করতে পারবে। ওই জটিলতা জিলেপির প্যাচে এগুলো হয় না। আর কখনো সাব লুটোর তো, এখন আমি ভালো, আবার কালকে কিন্তু আমার মুড অফ হয়ে যাবে, বা কাল আমি কিন্তু আবার পজিটিভ একটু নেগেটিভ থাকবো। হয় না ফ্রেন্ডস, টানা থাকতে হবে এটা। এই চ্যালেঞ্জটা নিজের সাথে। ইনভেস্টমেন্ট লাগে না বিজনেসে, সবাই জানি। এডুকেশন লাগে না, কোয়ালিফিকেশন লাগে না, ব্যাকগ্রাউন্ড লাগে না, লাগে এটা। কিন্তু এটা খুব কস্টলি জিনিস, সবাই পে করতে পারে না ফ্রেন্ডস, এটাও ঘটনা। তো পে করা কিছু নেই, একদিনে হবে না। ধীরে ধীরে সাকসেসফুল আপলাইনের সাথে থাকলে আমরাও সাকসেস হয়ে যাব, সিস্টেমে থাকলেও সাকসেস হয়ে যাব। কোম্পানি ম্যানেজমেন্টকে আমরা পর কেন ভাবো, একদম নিজের ভাবা দরকার। মোদিকে আমার আমার কোম্পানি, ইয়েস। যদি পরপর ভাবি তো পরের মতোই অ্যাক্টিভিটিস হওয়ার, সেটাই হয় অনেকের ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রাউড অ্যান্ড টিম? প্রচুর লোক আছে একসাথে, যেটা পুজোতে দেখবো আবার প্রচুর লোক, মেলা খেলা স্টেশনে দেখবো প্রচুর লোক। টিম, দুটোর মধ্যে অনেক তফাৎ। তো এই বিজনেসটা টিম, নট ক্রাউড। যদি বলি কেন, কি কি ডিফারেন্স হচ্ছে এটা, যখনই দুজন বা তার বেশি পিপল একসাথে থাকবো, each other work under one guidance with a single goal to achieve their respective goal, then it is called a team.
তো যখন একটা কমন গোল হবে, সেই গোলটার জন্য পুরো টিম একসাথে কাজ করব, তবেই সেটা জিতবো, আদারওয়াইজ জিতবো না। আবার ক্রিকেটেই আসছি, খুব ভালো সেঞ্চুরি করলেন বা টিম জিততো না, সেঞ্চুরির কোনো দাম নেই ফ্রেন্ডস, কোনো দাম নেই। এরকম অনেক এক্সাম্পল দিতে পারি, পলিটিক্যালও এক্সাম্পল হতে পারে, আমি নাম নিচ্ছি না কিছু। যদি দল হেরেও যায় না, জিতলে দল জিতে আপনি হেরে গেলেও আপনার পাওয়ার আছে। তো টিম জিতলে অনেক বেটার। অফলাইন যদি জিতে যায় না, আমার আপনার সাকসেস রেট অনেক ফাস্ট হবে। আল্লাহ দুশ্মনীকে কোথায় করে? সিস্টেমের সাথে, কোম্পানির, অফলাইনের সাথে। মানে ওই তিনটার খুঁজে পায় না, ওই তিনটাকে এনিমি বানিয়ে দেয় ম্যাক্সিমাম। প্রবলেম এখানে, ওই তিনটে আমার লাইফ লাইন ফ্রেন্ডস। ওই তিনটের জন্য আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমার টিমকে আমি সফল করতে পারবো। আর যদি আমাদের টিম, আমি বলি বংশ পরিচয়, এই পুরো আমার অফলাইন, মানে অল ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রির টপ অফলাইন, সেরা সেরা, এরা যদি সাকসেসফুল না হতো, খুব এভারেজ সাকসেসফুল বা আনসাকসেসফুল হতো, আমার মোটিভেশন, আমি আমি ইনফ্লুয়েন্স কোথা থেকে পেতাম? কোথা থেকে পেতাম? জিরো। তো ওইটাই লিডারশিপ। ওই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ বলা হয় ইজ অল অ্যাবাউট লিডারশিপ ফ্রেন্ডস, ডুপ্লিকেট অ্যান্ড ক্রিয়েট লিডার। আগে আমার সাকসেসফুল অফলাইনকে আমি আগে ডুপ্লিকেট করব, একদম ইউ টু, যেটা রয়েছে একদম সেটা আগে নিজে করবো, সেটাই টিমে করবে। আর গ্রেট লিডার, গ্রেট লিডার করতে হবে না, আপনার অ্যাক্টিভিটিস, আপনার পার্সোনালিটি, আপনার সবকিছু ওতে তৈরি হয়ে যাবে। যেটা তৈরি হবে এনাফ, 20-30% মানে এনাফ। আমি একটা এক্সাম্পল বলছি, সচিন 663টা ম্যাচ খেলে 100টা সেঞ্চুরি, যদি পার্সেন্টেজ করেন 14 পয়েন্ট সামথিং, 15ই ধরে নিচ্ছি। আর এই 20-30 যদি সাকসেস রেট থাকে না, ভেসে যাবে ফ্রেন্ডস। নতুন নতুন অনেক স্বপ্ন অ্যাড করতে হবে। 8-9 বছরে বিএমডাব্লিউ আসবে, শখ ছিল, ইচ্ছা ছিল, একটা ড্রিম ছিল, রাইট। বাট ওটার এত তাড়াতাড়ি আসে, ফার্স্ট হবে বেঙ্গলের, সেটা না। কারণ এই যে ডুপ্লিকেশন, যে ব্যাপারটা ডুপ্লিকেট, এইটাকে কপি পেস্ট করতে হবে। আমরা একা ট্রেনিং এ যাই না, আমি তো একা গেছি, চেঞ্জ করে, তারপর মিনি বাসে, তারপর হাফ কিলোমিটার হেঁটে টু কামাক স্ট্রিট যেতাম, বাসেও গেছে। আজকে কিসে যাচ্ছি ফ্যাক্টর নয়, ওই শুরুটাই হচ্ছে মেন। কারণ ওই সময় ডিসিশনটা ছিল যে আমার সাকসেসফুল অফলাইনে যা করছে, আমার কোম্পানি ম্যানেজমেন্ট যেটা গাইড করছে, আমি যদি যাই তো ব্যাস ওটাই করবো। যেমন ডাক্তারের কাছে গিয়ে তো আমরা বুদ্ধি লাগাই না, যেটা বলে দেন সেটাই করি, যে মেডিসিন যেভাবে খেতে বলে সেটা বলি। ওটা তো একটা জ্বর জ্বালা রোগ, এটা তো পুরো লাইফের ব্যাপার ফ্রেন্ড। তো ব্যাস, এই এইটা নিজেকে দিয়ে দিন, আপনি এই মানসিকতায় কাজ করতে থাকুন ব্যাস। ও আপনি 4টে কেন, ওরকম 44টা পেয়ে যাবে। লোকের অভাব হবে না, লিডারের অভাব হবে। লোক চায় অনেস্টি, পাওয়ারফুল, সিস্টেমেটিক, সাকসেসফুল, গুড ব্যক্তিত্ব, ভরসা করা যায়, ট্রাস্টেড মানুষকে চাই। প্রথম দিন কেউ প্ল্যান বোঝে না, কিচ্ছু বোঝে না, প্রোডাক্টের ডেমো, আর যে মানুষটা আছে সেই মানুষটার হাত ধরতে সাহস পাচ্ছে কিনা, ভরসা পাচ্ছে কিনা, ওইটাই। তো তার জন্য ট্রু লিডারের গুণ থাকতে হবে। ট্রু লিডার কি? Everyone want a great leader. But what is leader? Leader হচ্ছে, a leader is one who influence or leads others. যার ব্যক্তিত্ব, যার ব্যবহার, যার অ্যাটিটিউড, সবকিছু, এভরিথিং, কাজ কর্ম সবকিছু অন্যকে ইনফ্লুয়েন্স করবে, যে অন্যকে লিড করতে পারবে, সেই তো লিডার। তো সেটাই যদি আমরা না থাকি, আমি বলছি কাজে করছি, তো ওটা লিডার নয় friends। আমি 10 তারিখের মধ্যে 100 পোস্টার করে নিজেরই এমবিপি হয়ে বসে আছে, পার্সোনাল বিপি। এইগুলোই প্রবলেম এই বিজনেসে। এই জন্যই প্রথমে বললাম, খুব অনেস্টি দরকার এই বিজনেসটাতে, আর রেসপন্সিবিলিটি দরকার। স্কিল টেকনিক কম থাক, প্রবলেম নেই, তারপরেও আমি আপনি সম্মান পাবো, সবকিছু পাবো, কোনো জায়গায় কিচ্ছু অভাব হবে না।
তো ট্রু লিডারের এটা একটা অনেক বড় গুণ দরকার। আর বি এ রোল মডেল কিরকম যেগুলো রয়েছে ডেভেলপমেন্ট কে ডেভেলপমেন্ট। আপনার বন্ধুর সাথে আমরা ধরুন কেউ আমরা নিজের বন্ধুর সাথে প্ল্যান শো করলাম, হতে পারে না বসে নিতে পারছে না, বাট সেই সময়টা আমরা যদি তাকে বন্ধু থ্যাংক ইউ ভেরি মাচ বস, তুই আজ 1 ঘন্টা সময় দিলাম, একটা প্ল্যান শো ডেলি একটা করে করি, যদি ফিউচারে কোনোদিন মনে হয় কোনো ডিসিশন, আমি আছি, অলওয়েজ ওয়েলকাম। তারপরে যদি এই যে অ্যাটিটিউডটা, সে বন্ধু ভাববে আরে ভাই না বললাম তারপরেও আমার সাথে এত বিহেভিয়ার ভালো। আমরা নিজেকে দেখলে, নিজের টিমকে দেখলে অনেক সময় ভালো বলে, অন্য টিমকে খারাপ বলি বা পজিটিভ বলি না। অনেকে ডিবিতে বিলি করে, অনেকে করে। তো এতে ভালো প্রচার হয় না। ক্ষতি লোকের হয়তো ছাড়া না করে, বাট 75% করতে আমরা নিজেরা করি। এর জন্য গুড পার্সোনালিটি দরকার এই বিজনেসে। ইমপ্রুভ পাবলিক স্পিকিং, ওর সাথে কথা বলা, সবকিছু। আর ওরকমই আপলাইন হন, ভালো লাগার নয় যে তালি গালি দুটো দিতে পারবে, এজ এ গার্জেন, লাইক প্যারেন্টস, পরবর্তীকালে যেন লাইক ফ্রেন্ডস হয়ে যায়। কখনো সে আমার গার্জেন, আবার কখনো সে আমার ফ্রেন্ডস, এইরকম হতে হবে। আর পাবলিক স্পিকিং, লোকের সাথে কথা বলা, টিটিপি আমাদের একটাই তো কাজ, টক টু পিপল। বাট এটা বলার জন্য ধৈর্য দরকার, কিওয়ার্ড ব্যবহার করছি না করছি, ব্যক্তিত্ব, সবকিছু, গ্রুপ মেসেজ, সবকিছুতে রেসপন্সিবিলিটি, রেসপন্স করা, সবকিছু। আমি অলওয়েজ বলে আমরা যখন মিটিং করি যে লাস্ট ডেট থাকলে অ্যাভয়েড করো সবাই। লাস্ট ডেট কেন? বিফোর একদিন আগেও তো দেওয়া যায় সবকিছু অফলাইনকে, কারণ ওনারা অর্গানাইজ করছেন একটা কাজ, একটা ইভেন্ট, একটা প্রোগ্রাম। তো ওনাদের হেল্প হয়, সাপোর্ট হয়, সেটা আমরাও নিজেরা জানি। তো এইভাবে প্রত্যেকটা জায়গাতে আমাদের সেই রেসপন্সিবিলিটি নিতে হবে ফ্রেন্ডস। ইমোশনাল বন্ডিং, ব্যবসা ছাড়াও পার্সোনাল কেউ প্রবলেম রয়েছে, কেউ অসুস্থ, বা কারো ছেলে এক্সাম দিচ্ছে, স্কুলে ভর্তি হলো কিনা, কলেজে ভর্তি হলো, সেটাও টাচ রাখা দরকার ফ্রেন্ডস। সেই রেসপন্সিবিলিটি থাকা দরকার, লাইক একটা ফ্যামিলি, একটা বন্ধুর মতো। ইন্সপায়ার পিপল, লোকের সাথে হাত মেলানো, কথা বলা, হাসি, যেগুলো কোনো পয়সা লাগে না। একটা ফটো তোলা, আমরা সেমিট স্যারকে দেখি না, যখন ফটো তুলে নিজের কাছে এসে জড়িয়ে ধরে ফটো তুলে, তো কি হয়, আমরা কি বলি? সত্যি রকম মানুষ পাওয়া মুশকিল। তো ওই গুরু গম্ভীর এখানে নয়, মানে দিল খুশ হাসি মুখে এনজয়, আনন্দ, ব্যাস। এখানে লোড নিয়ে থাকতে হবে না ফ্রেন্ডস, মানে এনজয় করতে হবে বিজনেসটা, মন খোলার বিজনেস এটা, স্বপ্ন পূরণের বিজনেস। রেডি টু ইনভেস্ট ইন সেলফ, নিজের প্রতি ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে হবে। যা কিছু দরকার, সে ড্রেসে হতে পারে, অফিস হতে পারে, ল্যাপটপ, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট। বাট আমরা এগুলো খুব কম করি। আপডেট অ্যান্ড আপগ্রেড, প্রত্যেকটা জায়গায়। আমি প্রথমে ট্রেনিং একদম করতেই পারতাম না ফ্রেন্ডস, আর কিছু স্ক্রিনশট নিয়ে এদিক ওদিক ভাবে কিছু করতাম তারপর। বাট আমি এই ট্রেনিং এর পিছনে প্রচুর বই পড়া, ট্রেনিং নেওয়া, প্রচুর নিজেকে এই যে ইনভেস্টমেন্ট বলছে না যেটা, সেলফ রেডি টু ইনভেস্ট, প্রচুর ইনভেস্ট করেছি লাস্ট 2-3 বছর, হিউজ পরিমাণ। আমি যখন প্রথম স্টেজে উঠতাম, সব মনে করে দিতেন, ভেবে যেতাম সিঁড়িতে উঠতে উঠতে ভুলে যেতাম স্টেজে, এসি চলতো সেখানেও ঘামতাম, এক ভেবে যেতাম আর এক বলে চলে আসতাম। সেটা উইক ছিল। তো নিজের প্রতি ইনভেস্টমেন্ট করতে হবে, আপগ্রেড করতে হবে, আপডেট করতে হবে নিজেকে, কারণ বিয়ের রোল মডেল হতে হবে এখানে এই বিজনেসে। তারপর কি রয়েছে, ভিএন অ্যাকশন টেকার। অ্যাকশন টেকার মানে একদম অলওয়েজ আপডেট। আমার ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে দেখুন, গোয়া ট্যুর, কি পয়সা লেগেছে, খুব কষ্ট হয়েছে এটি আপডেট করতে। আমি অনেকে বলি যে ইউটিউব, যার যে সরি ফেসবুক, যার যেটা ইনস্টাগ্রাম ডিজিটাল আছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ব্যাস ছড়িয়ে দিন, পুরো সারা দেশ, গোয়া 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 সব জায়গাতে করি, কয়েক লক্ষ মানুষ যদি এটা প্রচার করি, কয়েক কোটি মানুষের কাছে যায়, তার মানে মোদিকার কিছু হালচাল হচ্ছে ফ্রেন্ডস। এটা সবার গ্রোথ হবে।
এই ছোট ছোট পয়সা লাগে না এগুলোর জন্য, আমরা বলি বাট করি না, প্রবলেম এইটাই। ওই ইগো নানা রকম ভাবে নিজেদের পিছিয়ে রাখে, সমস্যাটা ওপেন হতে হবে ফ্রেন্ডস এই বিজনেসটা। ওই জন্য আপডেট, বিএন অ্যাকশন টেকার, অলওয়েজ অ্যাকশন, কোনো লেট নয়, হবে ইমিডিয়েট। আর এখন সময় বলছে সফল হতে গেলে সময়ের সাথে নয়, অ্যাডভান্স থাকতে হবে ফ্রেন্ডস। ওই জন্য বিএন অ্যাকশন ট্রেকার, টেক কুইক ডিসিশন। যে কোনো জিনিস হবে ফার্স্ট ডিসিশন, ভাবছি করছি, ওই 18 মাসে, 18 মাসে বছর বলে না, ওই ক্যাটাগরির মানুষ থাকলে হবে না, ফার্স্ট হতে হবে। আর এমনিতে ডিজিটাল এখন তো কুইক সার্ভিস সবকিছুতে। বিগার থিঙ্কিং, 2020-তে দেখে এসেছিলাম ফ্রেন্ডস বিএমডাব্লিউ 6 জানুয়ারি, এসেছে 24-এ, কিন্তু ফার্স্ট দেখতে গেছে একদিন টানা। এই দুর্গাপুর থেকে কলকাতায় গিয়ে সমস্ত শোরুম সারাদিন শুধু গাড়ি দেখতে গেছিলাম, কে নেবে কি নেবে না ওটার জন্য ওয়েট করিনি। যখন ফাইনাল ডিসিশন নেব ঠিক করে, একটু হয়তো ইয়ার মানে বছর গেছে বেশি, 1 বছর, কিন্তু এটা শুরু হয়েছে বিএমডাব্লিউর 2020-তে, আজকে। ওই জন্য বিগার থিঙ্কিং চাই, বিগার লার্নিং। যত বড় হবে আমার তত শিখতে হবে ফ্রেন্ডস, প্রচুর শিখতে হবে নিজেকে, নট অফলাইন কে দায়িত্ব আমার নয়, ডাউনলাইন দায়িত্ব ঠিক। তখনই কাজ করবে এই দুটো, আপলাইন ডাউন, যখন নিজে ঠিক থাকবে। আদারওয়াইজ এই দুটো ওয়ার্ড কাজ করবে না ফ্রেন্ডস। আর নিজে ঠিক থাকলে দুটো ওয়ার্ড ভরপুর কাজ করবে, এটা আমার এক্সপিরিয়েন্সে দেখেছি। তো বিগার লার্নিং, প্রচুর আমাকে আপনাকে শিখতে হবে, বল না শেখার কোনো শেষ নেই। কারা শেখার শেষ, যে কিছু জানে না বা শিখতে চায় না, আগে এগিয়ে যেতে চায় না, তার কিছু শেখার নেই। ফেল করা ছেলেদের আর 10 ঘন্টা পড়ে কি, 10 ঘন্টা কারা পড়ে, যারা টপার হতে চায়, তো তাদের পড়াই শেষ হয় না, একটার পর একটা, একটার পর একটা বিজি থেকে যায়, কারা পড়ার প্রয়োজন পড়ে না, যেটা আসি করবে না তো পড়ার কি দরকার আছে, প্রবলেমটা এখানে। বিগার অ্যাকশন, বিগার রেজাল্ট, আর লিডার টেকিং কুইক অ্যাকশন। আর লাস্ট লাইনটা আমার খুব খুব পছন্দের লাইন, মানি লাভস স্পিড। আমি অনেকে বলি এন্টারটেনমেন্টের জন্য যে টিমকে যে সাপোর্ট করে আইপিএল এর, যদি 1 ওভারে 4 রান হয় মুড অফ হয়ে যায়, গালাগালি করে দেয় অনেক। আরে ওটা তো এন্টারটেনমেন্ট, যদি 1 ওভারে 24 রানও হতো তাতে লাইফে কিছু চেঞ্জ হতো না আমাদের, এটা নিজের লাইফের, নট এন্টারটেনমেন্ট। তো ওই জন্য যদি মানি দরকার, রেসপেক্ট দরকার, টিমের সাকসেস দরকার, বিগ লিডার, একটা ফুল প্যাকেজ মোদিকারে যা আছে সব চাই, তার নিজের স্পিড দরকার। দেখেছেন উদ্যম নেই, উৎসাহ নেই, কুঁড়ে লোক বলি না আমরা, লেথার্জি, এসব পছন্দ করবে পথ চলতে। আর এই যে এক্সাইটমেন্ট, লাইক যুবরাজ, এই টাইপের প্যাশন দরকার। আমরা দেখি না সাজিদ স্যারকে আমাদের সাথে, এই যে আমাদের নাচেন হাসেন, কত বিউটিফুল পার্সোনালিটি নিয়ে থাকেন, তো এগুলো তো দেখে শেখা যায়। সামির স্যার আধ ঘন্টা 1 ঘন্টা প্রোগ্রাম হয়ে গেল, আমরা আমাদের মধ্যে ক্রাউডের মধ্যে চলে আসেন না। তো স্পিড দরকার, প্যাশন দরকার এই বিজনেসের জন্য ফ্রেন্ড, এক্সাইটমেন্ট দরকার। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কি বলছে, নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি কি বলছে, অ্যাটেন্ড অ্যাট লিস্ট ওয়ান ইন্ডাস্ট্রি রিলেটেড ইভেন্ট এভরি মান্থ, যেটা মোদি ক্যারের হয় আমাদের সব জায়গাতে। বিল্ড জেনুইন রিলেশনশিপ উইথ মেন্টর অ্যান্ড পার্টনার। মেন্টর মিনস অফলাইন লিডার, যে আমাদের তৈরি করছে, পার্টনার মিনস আমার ডাউনলাইন, আপলাইন, যাই বলবে। কারণ ইয়োর নেটওয়ার্ক ইজ নেটওয়ার্ক। তো আমাদের নেটওয়ার্ক যত বড় করতে পারবো, নেটওয়ার্ক তো তত বড়। এবং এটা করেই তো পৃথিবীর যত রিচেস্ট আছেন এটাই করেছে, আর কিছু না। সেমিস্টার আমাদের সুযোগ দিয়েছে নেটওয়ার্ক বানাবার, মিনস বড় নেটওয়ার্কের মালিক হওয়ার ফ্রেন্ডস। তো এটার জন্য ওই নিজের চেঞ্জেসটাই দরকার, আর লিড বাই এক্সাম্পল ওটাই দরকার। এর বেশি, খুব বেশি দরকার, খুব বেশি কিছু দরকার নেই ফ্রেন্ডস। আর বি এ গুড লিডার, এটা আমি নিজেরই রিয়েলাইজ থেকে করেছি, এক্সপিরিয়েন্স থেকে। আর আমার এটা অন্যতম প্রিয় স্লাইডেও হয়ে গেছে আজকে ডেটে, নিজের কাছেই নিজের। কোম্পানি আর অফলাইনের অ্যাসেট হন, বোঝা নয়।
কোম্পানির আফলাইনের অ্যাসেট হয়েছে না কখন, যখন ওই রেড হবে ব্লু হবে তখন না, না মাইলস্টোন 1 থেকেই হয়ে যায়, ডাইরেক্টর থেকে হয়ে যায়। ওই টাইটেলের জন্য অ্যাটিটিউড চেঞ্জ হবে নয়, অ্যাটিটিউড ডে 1 থেকে হওয়া উচিত, ডে 1 থেকে। কোনো টাইটেল বা ইনকাম বা গাড়ি বাড়ির ওপর নয় ফ্রেন্ডস। এই কয়েকটা যদি আমরা মেনটেন করি, এই ইন্ডাস্ট্রিতে আমরা যা চাই তাই পাবো, যা চাই তাই পাবো নয়, চাওয়ার থেকে বহুগুণ বেশি পাবো। আর সব থেকে লিডারশিপটা যদি স্ট্রং করে নিতে পারি, সব থেকে মেন্টাল পিস নিজে থাকবো। বেশ, আমার আজকের এটুকু সেশন ছিল, বাকি স্যারদের কাছে আবার যখন সুযোগ পাবো আবার আসবো ফ্রেন্ডস। থ্যাংক ইউ সবাইকে, আবার টু ডিএমসি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, হোয়াট এ গ্রেট সেশন, রিয়েলি। মানে আমি যেটা বলছিলাম কি, আমাকেও আপনি এটা বলেছিলেন কি বি প্রফেশনাল বাট অনেস্ট থাকা দরকার। রিয়েলি স্যার যেটা দিয়েছেন একদম বলে না, মনের ভিতরে ঢুকে গেছে আমরা সবাই। আর লিডারশিপ মিনস যেটা দেখা যায় একটা ভালো মানুষ, কারকে শুনলাম। হ্যালো हाँ बोलो बोलो। স্যার, যদি আজ এ ডাউনলাইন আজ এ পার্টনার আমি যদি এরকম গর্ব অনুভব করি আমার স্যারের উপরে, তাহলে আমি ভাবছি আমাদের স্যার বা টিম এমএম এর যিনি ফাউন্ডার, যিনি স্রষ্টা, সঞ্জয় স্যার কতটা খুশি হচ্ছেন, পুনম ম্যাম কতটা খুশি হচ্ছেন, সন্দীপ স্যার কতটা খুশি হচ্ছেন, তা ওনার টোটাল প্যান ইন্ডিয়ার সমস্ত লিডারশিপ তারা কত খুশি হয়। তো চলুন এবার আমরা সঞ্জয় স্যার কাছে যাই, স্যারের কাছ থেকে আমরা কিন্তু লাইন শুনি আজকের প্রোগ্রামে। স্যার প্লিজ थैंक यू আপনাকে रंजन जी। ওয়েলকাম জানাই স্যার। रंजन जी थैंक यू दादा, थैंक यू। यू आर योरसेल्फ सच अ बिग सच अ ग्रेट लीडर रंजन। দারুণ কাজ করছো তুমি, দেখছি আমি তোমাকে খুব। এমসি তো ভালো করছো, ও তো কিছু ব্যাপারই নেই তোমার, ইউ আর গ্রেট লিডার, আই ক্যান টেল ইউ। কিপ থ্যাংক ইট ইউ অন, স্যার। কিপ অন লাইক দিস। অনেক বেড়ে যাও আগে, অনেক মিলিয়নার ক্রিয়েট করো, তুমি তো হয়ে গেছো। ফ্যান্টাস্টিক। रंजीत जी योर सेशंस आर ऑलवेज हैवी क्रेज। देखो अभी भी 800 लोग हैं, 8 बजकर 54 मिनट में। সি লোক না অটোমেটিক চলে আসে, ঠিক আছে। সো তুমি যেভাবে তোমার লিডারশিপ যেভাবে বিল্ড করেছো, আজকে ওই টপিক ছিল লিডারশিপ। তো आप बोलते हैं ना, काम की बात और नो बकवास। सो इट वाज अ फैंटास्टिक सेशन, সিম্পল, এক এক পয়েন্ট করে। দেখুন একটা বাত ঠিকই আছে, লিডারকে রোল মডেল হতে হবে। শুধু ডায়লগ দিলে লিডার হওয়া যাবে না, ठीक है। रोल मॉडल मीन्स जो तुम करोगे वही लोग करेगा, जो बोलोगे वो नहीं करेगा। तुम सुनते पाচ্ছ, আমি ফ্রিজ হয়ে গেছি কি? হ্যালো, मेरा नो आवाज सर, क्लियर आ रहा है? सर, आवाज आ रहा है। आ रहा है ना, ठीक है ठीक है। ओके। सो रंजीत जी ये बोलूंगा कि एक बात जो मुझे एकदम क्लियर कट है, লিডারশিপ লোক তभी আপনাকে লিডার মানবে যখন আপনি যে রোল মডেল হয়ে যাবে। যখন ইউ আর আ পারফর্মার, बात परफॉर्मेंस नहीं है, बात व्हेन यू आर डूअर। আমি বারবার বলছি শুধু ডায়লগ কাজ করে না, ডায়লগ কাজ করে, একটা ডুয়ার যদি গিয়ে বলবে ডায়লগ কাজ করে। ये एकदम सिंपल है लीडर का। तो जस्ट वॉक योर टॉक। हाँ, নিজে নিজে মিটিং करो सिस्टम चालाओ एजुकेशन करो। और लीडर सबाई जगह दिखना चाहिए, लीडर सब मीटिंग प्रोग्राम में जो दिखेगा वही लीडर बनेगा। आई थिंक লিডারশিপে প্রচুর ট্রেনিং দরকার রঞ্জিত জি। ইয়েস স্যার। একটা কথা বলেছেন, আমাদের একটাই কাজ আছে, নিচে লিডারকে ক্রিয়েট করা, ডুপ্লিকেট করে করে। সো once we create leaders in our team, our job is done, and then it comes to passive income. ইয়েস। सो এই লিডারশিপে তো जितना बोले कम है भाई। दारुण सेशन, फैंटास्टिक सेशन, ফাটাফাটি সেশন। আর থ্যাংক গুড নিউজ ইজ, এটা फेसबुक लाइव আছে, যতবার খুশি দেখুন, नो प्रॉब्लम। जितने बार मर्जी आप लोग जाके देखिए उसको। आइए, हमारे साथ बड़े बड़े लीडर्स बैठे हैं, आइए उनको बुलाते हैं। सबसे पहले बुलाता हूँ मैं पूनम बिंदल जी को, और ग्लोबल डायमंड डायरेक्टर पूनम बिंदल, ग्लोबल ब्लू डायमंड डायरेक्टर पूनम बिंदल जी। लेट मी कॉल यू। থ্যাংক ইউ यस प्लीज সঞ্জয় জি। पूनम जी। সবাইকে নমস্কার, গুড মোদিকের মোদিবে মর্নিং। রঞ্জন জি অসাধারণ এমসি। ওই কিভাবে পোস্টার গুলো আপনি আমি টাইমিং দেখছিলাম, 2 মিনিটে ইউ ডিড এভরিথিং।
অ্যাবসলিউটলি ব্যাং অন, ফ্যান্টাস্টিক। তার মানে কাজও সেরকমই করেন, একদম নিশানা কে একদম। पे एक बार तीर चलाते हैं। कम बोलते हैं ज्यादा काम करते हैं, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। আমি শিখলাম আজকে আপনার কাছ থেকে কিভাবে এমসি করা যায়। ওয়ান্ডারফুল, সত্যি বলছি। কামিং টু রঞ্জিত জি, রঞ্জিত জি কে আমি সবাইকে বলি, जीरो से हीरो बनना रंजीत जी की हिस्ट्री है। रंजीत जी का वो टैंजेंट है, वो ग्राफ है। এন্ড রঞ্জিত জি যেটা বলছিলেন প্রত্যেক ইভেন্ট অ্যাটেন্ড করো, ছেড়ে দিন ইভেন্ট। কালকে ডক্টর গহর বাদশান একটা ইভেন্টের জন্য দুর্গাপুর থেকে হি হ্যাজ কাম, নেক্সট উইক अगेन হি উইল কাম, প্রত্যেক ইভেন্টে হি উইল কাম। কলকাতায় দুর্গাপুর থেকে ছাড়ুন, দুর্গাপুরের দুর্গাপুর যা ইভেন্ট হয়, বোর্ড মিটিং যেখানে উনি বলতেই পারেন স্যার আমি কি করে যাব, প্রত্যেক বোর্ড মিটিং রঞ্জিত গোপ ইজ অ্যাটেন্ডিং। কোনো ইভেন্ট যেখানে রঞ্জিত গোপকে দেখা যায় না, সেই ইভেন্টই হয় না। রঞ্জিত গোপ দাঁড়িয়ে আছেন বলে ইভেন্টের আরেকটা পিলার দাঁড়িয়ে আছে। এন্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ লার্ন রঞ্জিত থ্যাংক জি ইউ। আপনার কাছ থেকে। আপনার কোনো পরিস্থিতি খারাপ আপনি পাবেন না, परिस्थितिর সঙ্গে চ্যালেंजও आपका नेचर में ही है। वो रोते हुए वो मोटरसाइकिल है आपका। एंड आप वो अमिताभ बच्चन का इमेज मेरे माइंड में आ रहा था, आप हंसते भी और सबको हंसा के लेके चलते हैं। की ना देखेছেন আপনি, यू आर अ ट्रू लीडर। हल्का बोलते हो, कम बोलते हो, सॉफ्टली बोलते हो, और कितना पावर दिखाते हो आप। वाओ। बैंकॉक भी गए थे अभी, तो बस भर के लोग आए थे दुर्गापुर से बैंकॉक जाने के लिए। फैंटास्टिक। जो जीरो से स्टार्ट हुए थे, जिसके पास सप्लाई प्रोडक्ट के लिए था ही नहीं दुर्गापुर में कोई जगह, वहां पे रंजीत जी ने अपना झंडा गाड़ दिया। समीर जी भी उनको बोलते हो राजा आ गया, हमारा किंग आ गया, और दुर्गापुर किंग हैज कम। वाओ, रियली प्राउड ऑफ यू। एमएमए का तो आपने चार चांद लगा दिया रंजीत जी। फैंटास्टिक सेशन टुडे, थैंक यू सो मच। सॉरी थोड़ा टाइम ज्यादा ले लिया, बहुत अच्छा सेशन था आपका। सैल्यूट। ओवर टू यू संजय जी। Thank you so much, Pramji. Thank you. I invite another global Blue Diamond actor, Mr. Bibhash Mukherjee. Dada, welcome. দাদা শরীর কেমন? চল ঠিক আছে, প্রোগ্রাম চলছে। আজকে এক্ষুনি ফিরলাম, সম্পাবনের একটা ওয়ার্কশপ ছিল 12টা থেকে। দাদা, যাই হোক, আহ, আমি গাড়িতে আস্তে আস্তে মিনিট 20 পর থেকে ঢুকেছি, 8টা 20-তে। অসাধারণ লাগলো, এবং রঞ্জিতের কথাবার্তার ধরন সুন্দরভাবে গুছিয়ে, ওই লাইনটা দারুণ, আপনি লিডারের বোঝা হবেন না, মানে এই লাইনটা সত্যি গুরুত্বপূর্ণ। এবং আজকে যে কটা পয়েন্ট রঞ্জিত দেখাচ্ছিল, প্রত্যেকটা হচ্ছে, যেহেতু ও মাটিতে কাজ করে, প্রত্যেকটা কথা ওর গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমার মনের মধ্যে এটা গেঁথে গেছে অনেকগুলো জিনিস, ওর অভিজ্ঞতার ফসল আজকের ট্রেনিং। এবং পুনমজি ঠিকই বলেছেন, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের বোর্ড মিটিং থেকে শুরু করে ওই দুর্গাপুর থেকে আসে হাসি খুশি হয়ে আমাদের ট্রেনিং মিটিং এ থাকে এবং চলে যায়। অসাধারণ রঞ্জিত, আজকের সেশনটা যারা ছিলেন, প্রায় 850 মতো লোক ছিলেন, প্রত্যেকে উপকৃত হয়েছেন। আর এখন একটাই বলছি, একটাই স্লোগান, চলো গোয়া চলো। আমি চলো। শুধু বলবো, রঞ্জিতের ট্রেনিং এর রেস ধরে আগামী 9 থেকে 10 দিন, কোন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি না, আমরা অগস্ট থেকেই শুরু করব, ইয়েস। এবং এই মাসে ইয়েস। অ্যাচিভ করে নেবেন গোয়াটি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার, এবং রঞ্জন সুপার এমসি, এবং আমার রেসপেক্ট জানাচ্ছি আমার আপলাইন সঞ্জয় জি এবং পুরাম জি। এক্সেলেন্ট ট্রেনিং রঞ্জিত, এক্সেলেন্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক Thank you, ইউ। Bibhash da. তোমরা Thank you, পাশে da. আছো, আরো ইন্সপায়ার হই। Thank you, boss. Thank you. We got another global Blue Diamond actor, Sandeep Adhikari ji. Welcome on the stage. থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস। প্রথমে বলবো রঞ্জন অসাধারণ এইচপি। তুমি একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে, কিন্তু তুমি যেভাবে কাজটা মোদি কেয়ারে একটা অ্যাসেট হয়ে উঠেছো আমাদের সকলের কাছেই মানে একটা আশ্চর্য যে তুমি কিভাবে এত সুন্দর কাজ করো। এবং তোমার কথার মধ্যে একটা সেই সরলতা এখনো ফুটে ওঠে, ওই সরলতাটাকেই বাঁচিয়ে রেখো, ওটাই খুব জরুরি। আর রঞ্জিতা, আহ, মানে জয়নিং থেকে দেখছি যে তুমি অলওয়েজ একটা নিজেই একটা পাওয়ার হাউস। তুমি যেভাবে একটা প্রতিকূল পরিস্থিতিতে কাজ করে চলেছো, আজকে ট্রেনিংটাতে তোমার সেই অভিজ্ঞতাগুলোই বারবার ফুটে উঠেছে। তুমি যেটা বলছো সেটাই তুমি বিশ্বাস করো, সেটাই তুমি বলছো, এখানে কোনো রকম এক্সট্রা কোনো আবেগ কিছু নেই।
জাস্ট কাজের কথা। এবং ফ্রেন্ডস, রঞ্জিত দা হচ্ছে একটা রেজাল্ট যে এইগুলোকে ফলো করে বলেই আজকে সাকসেস পায়। এটা কিন্তু কোনো ট্রেনিং না, এটা হচ্ছে রঞ্জিত দার জীবনের কথা। তো থ্যাংক ইউ, তোমার থেকে অনেক কিছু শিখি। এবং তুমি থ্যাংক ইউ এভাবে সবাইকে জমিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ সাকসেসের সাথে ফ্রেন্ডলি থাকাটা খুব জরুরি। মাটিতে পা রেখে চলা এবং সঙ্গে নিজের ইগোকে বজায় রাখা। এবং তুমি সকলের সাথে যেভাবে একদম জমিয়ে রাখো, সেই ব্যাংককের গিয়ে আমাদের সেই রাস্তার ধারে, ওগুলো তুমিই পারো, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে সবসময় আউট অফ দ্য ওয়ে। থ্যাংক ইউ আজকে ট্রেনিং এর জন্য। এই ট্রেনিংটা আমাদের অনেক কিছু শেখালো। একদম থ্যাংক ইউ। চলো থ্যাংক সবাই ইউ। মিলে আমরা গোয়া, গোয়া এবার আবার কামাবো। আবার গোয়াতে হবে। এবং আবার থ্যাঙ্কস গোয়া যাবে, গোয়ার তুমি ফেসবুক লাইভ করেছিল ওটা। चलो, थैंक यू संदीप जी, थैंक यू सर। So thank you friends. নটা তো বেজেই গেছে। Time to close today's event. I call back again Ranjan ji to close today's event. ইয়েস স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান আজকে এরকম অসাধারণ সেশনের জন্য। আর আমি বলবো, স্যার তো ছিলেন, স্যার তো প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছেন, তার সাথে গ্রেট লিডাররা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। আমাদের শুধু একটাই কাজ, ট্রেনিং মিটিং আসা, নিজেকে এডুকেট করা, নিজে এনার্জি নিয়ে যাবা, আর এখানে টিমকে এডুকেট করা, নিজের ড্রিমকে ফুলফিল করা, বাস। আর বাকি তো বিভাস স্যার বলেছেন চলো গোয়া, এই মাস থেকে হবে গোয়া। ওকে স্যার, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। থ্যাংক ইউ, টেক Good কেয়ার, night. বাই। Bye.